আসসালামু আলাইকুম বন্ধুরা। যদি তুমি গল্পের জগতে মজা, রোমাঞ্চ আর কল্পনার ভ্রমণে আসতে চাও, সাবস্ক্রাইব করে ঘন্টার আইকন চাপতে ভুলবে না। আমি সাদিয়া, আর আজ আমরা একসাথে ভেসে যাব এক জাদু ভরা গল্পের জগতে, যা তোমার মন ছুঁয়ে যাবে। চলো আর দেরি না করে আজকের গল্প শুরু করি। আমি এখন যে গল্প পড়ে শোনাবো সেটি হচ্ছে একটি নির্জন প্রহর চাই। লিখেছেন মৌসুমী আক্তার। পর্ব ১। বাসের ঘরে নিজের বরের রূপে অ্যাকাউন্টিং এর প্রফেসর রোশন সিদ্দিককে দেখে ভয়ে ভড়কে গেলাম আমি। না মানে এটাই কি হওয়ার ছিল? জীবনে কি এমন পাপ করেছিলাম যে এই হিংস্র দানবটার সাথেই বিয়ে হলো আমার? তাও আবার আমারই টিচার। ভাবতেও শরীর রিডি করে উঠছে। সারা জীবন স্কুল কলেজে যারা টিচারদের সাথে রিলেশন করে তাদের নিয়ে কটূক্তি করে এসেছি, আর আজ আমার সাথেই তাই ঘটলো। ভাবা যায় যে ওনার সাথে আমার কোনো দিন রোম্যান্স কিচ্ছু হবে? অ্যাটলিস্ট একটু চুমু, সেটাও আশা করা যায় না। কলেজের সবথেকে রাগী, গম্ভীর, থমথমে হিংস্র স্যার উনি। তবে খুব হ্যান্ডসাম। গায়ের রং কিছুটা চাপা কালোও নন, তবে দেখতে ভয়ানক রকমের সুন্দর। ওনার মুখের অদল। কলেজে প্রায় মেয়েরাই ওনার প্রতি ফিদা। ওনার মুড আর অ্যাটিটিউডে নাকি মেয়েদের হার্টবিট বেড়ে যায়। উনি যখন ক্লাসে প্রবেশ করেন খুব গম্ভীর আর থমথমে মুডে প্রবেশ করেন। প্রয়োজনে বেশি কথাও বলেন না। রুলসের ব্যাপারে ভীষণ সিরিয়াস উনি। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের রং বদলে গিয়েছে উনি কলেজে আসার পর থেকে। ডিপার্টমেন্টের হেড উনি। আগে টেস্ট বা ইনক্রোজ পরীক্ষা না দিয়ে টাকা দিয়ে দিলেও হতো, কিন্তু এখন সে সুযোগ আর নেই। ইনক্রোজ পরীক্ষা না দিলে উনি ফেল করিয়ে দিচ্ছেন। এক প্রকার আতঙ্কর নাম রোশন সিদ্দিকী। আমার খুনুকের ওনার সাথে পরিচয় হয়েছিল। সেদিন থেকেই উনি মানে আমার কাছে এক আতঙ্কের নাম, তাও ভয়ঙ্কর আতঙ্ক। ওনার সাথে আমার কলেজে খুব বাজে একটা ঘটনা ঘটেছিল। সেইখান থেকেই ঘটনা শুরু, আর উনি আমাকে আর চোখে নজরে দেখেন। 2 মাস আগের ঘটনা। রোশন স্যার কিছু ম্যাথ করতে দিয়েছিলেন। আমি ফোনে ছবি তুলে নিয়ে গিয়েছিলাম, আর লাস্ট বেঞ্চে বসে ব্যাগের ভেতরে ফোন রেখে দেখে দেখে খাতায় তুলছিলাম। ক্লাসে উপস্থিত 150 জনের মাঝে ওনার চোখ আমার দিকেই পড়েছিল। রোশন স্যারের পরনে ছিল ফর্মাল পোশাক। ব্ল্যাকবোর্ডের সামনে থেকে সোজা ওনার দৃষ্টি আমার দিকে নিক্ষেপ করেছিলেন। দৃষ্টি স্থির রেখে এগিয়ে আসছিলেন আমার দিকে। উনি কাছে আসতেই আমি তড়িঘড়ি করে ব্যাগের ভেতর ফোন রেখে খাতায় লেখায় মনোযোগী স্থির করলাম। স্যার আমার সামনে এসে সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীর মুডে বলেছেন, ফোন দাও তোমার। কথা শুনে হৃৎপিণ্ড কেঁপে উঠল আমার। স্যার বুঝে গিয়েছেন আমার কাছে ফোন আছে। আমি ভয়াবহ চোখে স্যারের দিকে তাকালাম। স্যার এবার বললেন, শাট আপ। স্যারের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে উঠে দাঁড়ালাম। স্যার তখনও গভীর মুডে তাকিয়ে আছেন, আর এমনভাবে তাকিয়ে আছেন কথায় না বলে বোঝাচ্ছেন যে ফোন দাও তোমার। উনি স্টিল তাকিয়ে আছেন আমার দিকে। ফোন দিলেই তো ধরা খেয়ে যাব। ফোন ব্যাগ থেকে উঠিয়ে টিপাটিপি করে গ্যালারি থেকে বেরোনোর চেষ্টা করতেই স্যার আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে ডেস্কের সামনে চলে গেলেন। স্যার যেতে যেতেই ফোন আবার লক হয়ে গিয়েছে। ক্লাস শেষ হলে সবাই বের হয়ে গেলে আমি স্যারের কাছে গেলাম ফোন আনতে। স্যার আমাকে বললেন, পিনটা বলো। খুব অস্বস্তিতে পড়ে গেলাম। তাছাড়া যে পিন দেওয়া স্যারকে কীভাবে বলি? কথায় আছে, যেখানে বাঘের ভাই সেখানেই রাত পোহায়। স্যার বুড়ো কুচকে তাকিয়ে আছেন আমার দিকে। এর মানে পিনটা কি? আমি মিহিকণ্ঠে বললাম, স্যার আমার কাছে দিন, খুলে দিচ্ছি। তুমি বলো, আমি খুলে নিচ্ছি। কুত্তার বাচ্চা। স্যার মুহূর্তের মাঝে অবাক চরমে পর্যায়ে গিয়ে উচ্চারণ করলেন, হোয়াট? সরি স্যার, এটা আমি আপনাকে বলিনি। আমার ফোনের পাসওয়ার্ড। আই নো তুমি আমাকে বলনি, বাট এটা কোনো সুস্থ মানুষের ফোনের পাসওয়ার্ড? ছোট বোন যেন গেস করতে না পারে, তাই এই উপায় স্যার। স্যার আমার দিক থেকে চোখ সরিয়ে নিয়ে ফোনের প্রিন্ট খুললেন। তখনই আমার আরেক টেনশন ছিল, কারণ ফোনের ওয়ালপেপারে স্যারের ছবি দেওয়া। একটা
এটা গতকাল বন্ধুরাই ডেয়ার দিয়েছিল, 48 ঘন্টা রাখতে হবে। স্যার ফোনের ওয়ালপেপার দেখে আর চোখে তাকালেন আমার দিকে। লজ্জায় আমি কি অবস্থায় হয়ে যাচ্ছি তা আমি ছাড়া আর কেউ জানে না। এইদিকে ফোনের নেটও অন করা ছিল। বন্ধুদের নিয়ে করা আড্ডা প্ল্যানের কত অসভ্য কথা বলাবলি করেছি। এখানে রোশন স্যারকে নিয়ে অনেক কথা হয়েছে। ঠিক তখনই আড্ডা প্ল্যানের মেসেজ এসেছে। ছোঁয়ার মেসেজ দিয়েছে, স্যার আশা দেখি স্যারের প্রেম করছে। ক্লাসরুমে দাঁড়িয়ে তন্ময় মেসেজ করছে। এমনি সারা স্যারকে দেখে ফিট হয়ে যায়। আজ কাছাকাছি দাঁড়িয়ে শুভদৃষ্টি বোধহয় হয়েই যাচ্ছে। দীপ মেসেজ দিয়েছে। এমনিতেই সারা বলে রোশন স্যার মানে হট, আর এই হট টমেটো সস। এখন সারার সাথে একান্ত সময় কাটাচ্ছে। বাণীতে সারা তার প্ল্যানে প্রবেশ করলেন। যাবতীয় মেসেজ দেখে স্যার এর রাগ আকাশে উঠেছে। ওপরে আমার করা মেসেজ আছে, রোশন হলো হোয়াট টমেটো সস। ওয়াও কি লুকিং, কি জোস। উনি শুধু আমার। একবার কলেজ থেকে বের হই, স্যারের সাথে ফেক আইডি দিয়ে প্রেম করব, দেন বলবো স্যার আমি। স্যার অদ্ভুত এক দৃষ্টিতে আমার দিকে তাকালেন। তার জীবনে বোধহয় এমন অভিজ্ঞতা আগে হয়নি। এর আগে কোনো স্টুডেন্টের থেকে এমন কিছু হয়তো পাননি। স্যার আমার দিকে তাকিয়ে বললেন, তোমার ফোনের ডিসপ্লেতে কার ছবি? জি স্যার, আপনার। স্যার ভ্রুকুচকে আর বিরক্ত মিশ্র কণ্ঠে বললেন, বাট হোয়াই? স্যার ফ্রেন্ডরা ডেয়ার গেম দিয়েছিল আর বলেছিল আপনার ছবি ফোনের ডিসপ্লেতে দিয়ে স্ক্রিনশট দেওয়ার জন্য। স্যাররা কি গেম খেলার পার্সন? না স্যার, ভুল হয়ে গিয়েছে, আর হবে না। অন্যায় কয়েক ধাপে করছো তুমি। এক, ফোনের পিকচার তুলে এনে নকল করে ধরা খেয়েছো। 2, টিচারদের নিয়ে বন্ধুদের সাথে কটূক্তি করছো। আমার পারমিশন ছাড়া আমার ফেসবুক প্রোফাইল থেকে ছবি নিয়েছো কেন? কলেজে কি এসব করতে আসো? আর আড্ডা প্ল্যানে তোমরা যা বলাবলি করো আর যেসব ভিডিও আদান প্রদান করো, টিচারদের নিয়ে ইমস তৈরি করো, তোমাদের কলেজ থেকে বহিষ্কার করা উচিত। স্যার আর এমন হবে না। এসো অধ্যক্ষ স্যারের রুমে এসো। রোশন স্যার অধ্যক্ষ স্যারকে কি বলেছেন জানি না। অধ্যক্ষ স্যার বাড়িতে ফোনে করে নালিশ দিলেন, সাথে ওয়ার্নিংও দিয়ে দিলেন। রোশন স্যার থমথমে মুড়ে আমাকে বললেন, তুমি আমার নজরে থাকবে এখন থেকে। আমার নাম সারা আনাম। মা বাবা ছোট মেয়ে, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, বিবিএ অনার্স। আমার ফ্যামিলি আর 5টা ফ্যামিলির মতো নয়। আমার দাদু পুরনো রীতি আজও ধরে রেখেছেন, আর এই ব্যাপারে সে ভীষণ স্ট্রং। আগেকার দিনের মতো বিয়ের আগে ছেলে মেয়ে দেখাশোনা তিনি পছন্দ করেন না। তাছাড়া আমার বাবার প্রতি আমার অগাধ আস্থা আছে। বাবা এসে আমাকে বললেন, ছেলে দেখতে শুনতে খুবই ভালো মা, আমার পছন্দ হয়েছে। বাবার পছন্দ মানে আমার পছন্দ। তাছাড়া বিয়ের 2 দিন আগে কথাবার্তা হয়ে হুট করেই বিয়ে, তাই আর দেখারও সুযোগ হয়নি। আজ থেকে যে জীবনটা যে জাহান্নামে পরিণত হতে চলছে তা আর বুঝতে বাকি নেই আমার। উনি ঘরে প্রবেশ করলেন, দরজায় চিটকিনি লাগিয়ে দিলেন, তাতে খট করে শব্দ হয়ে উঠল। সেই শব্দে কেঁপে উঠল আমার অন্তরাত্মা। ঘরে প্রবেশ করে আমার দিকে আর চোখে একবার তাকিয়ে বললেন, আপনি শাড়িটা চেঞ্জ করে নিন। ওয়াশরুমে গিয়ে, আমি বুঝতে পারছি আপনার অস্বস্তি হচ্ছে, বিকজ এইভাবে অচেনা অজানা একটা মানুষের সাথে বিয়ে হয়েছে আপনার। হঠাৎ করে খারাপ লাগা বা অস্থিরতা ফিল হওয়াটাই স্বাভাবিক। কি করব, আমার দাদু আপনার দাদুর মতোই, সেই সেকালের নিয়ম ধরে রেখেছে। বাট আমি জিজ্ঞাসা করছিলাম, যার সাথে আমার বিয়ে হচ্ছে সে কি এইভাবে আমাকে মেনে নিতে পারবে? আপনার আপু জানিয়েছেন যে আপনার কোনো আপত্তি নেই। যাই হোক, আমার দ্বারা আপনার কোনো অস্বস্তি ফিল হয় এমন কিছুই পাবেন না। ইয়া মাবুদ, উনি তো আমার মুখ না দেখেই সুন্দর করে কথা বলছেন। মুখ দেখার পর কি বলবেন আল্লাহ ভালো জানে। কতক্ষণই বা মুখ ঢেকে রাখতে পারবো? সারা রে, তুই ফেঁসে গেছিস। এ জন্মের মতো ফেঁসে গেছিস। রোশন স্যার যতক্ষণ না মুখ দেখেন ততক্ষণ শান্তি তোর। এর মাঝে পাশের রুম থেকে মা গো মারলো বলে কেউ চিৎকার করে উঠল। কণ্ঠটা একটা মেয়ের।
আমার কানে ভেসে আসলেই পুরুষালী কণ্ঠ দাঁত কিরমির করে বলছেন, বান্দির বাচ্চা, আজ তোর মেরেই ফেলবো। বেশি সাহস বাড়ছে তাই না? আমার সব কিছুই তোর বাড়াবাড়ি বলেই কারো গায়ের আঘাত করছে, আর সেই আঘাতে চিৎকার করে উঠছে মেয়েটি। রোশন স্যার দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন। আমিও বিছানা ছেড়ে দরজায় এসে উকি দিলাম। দেখলাম বারান্দায় একটা মেয়ে দাঁড়িয়ে কাঁদছে। মেয়েটির নাম তরি। শুনেছি আমার যা হয় রোশন স্যার এর ছোট ভাইয়ের বউ। ওনার ছোট ভাই নাকি আগে বিয়ে করেছেন, যদিও ছোট ভাইকে আমি কখনো দেখিনি। এরই মাঝে রোশন স্যার এর ভাই যে বজ্রপাত হলো। ওহ নো, এটা তো ওশান। দ্যাটস মিন্স ওয়াশান ম্যারিড।